বাংলাদেশের ক্রিকেটের তাওহিদ হৃদয়ের উত্থান মূলত বিপিএল দিয়ে। ব্যাক টু ব্যাক দুটো সিজনে অ্যামেজিং পারফর্ম করেছেন তাওহিদ হৃদয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে এবং সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। লাস্ট সিজনে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন 14 ইনিংসে 462 রান, 38.50 গড়। স্পেশালি তার স্ট্রাইক রেট ছিল 149.51, একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো 50 তিনি হাঁকিয়েছিলেন। ঠিক তার আগের সিজনে খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে, সেবার তিনি 12 ইনিংসে 403 রান করেছিলেন এবং 36.63 গড়ে। স্ট্রাইক রেট ছিল 140.41, 5টা 50 তিনি করেছিলেন। মানে ওই সময় বাংলাদেশের একজন ব্যাটার 140 স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেটা আসলে বেশ দৃষ্টিনন্দন ব্যাপার ছিল এবং চোখে পড়ার মতো ব্যাপার ছিল। সো এই দুটো সিজনে দারুণ খেলে জাতীয় দলে এসে জাতীয় দলেও তিনি আসলে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন নিশ্চিতভাবে। বাট এবারের বিপিএল এর যে সিজনটা, এটা তার খুব একটা ভালো যাচ্ছে না। বরিশালের জার্সিতে 12 ইনিংসে 280 রান তিনি করেছেন, স্ট্রাইক রেটটা কমে গেছে 132.07 এবং একটা 50 তিনি করেছেন, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচে 82 রানের ইনিংস খেলেছেন কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিপিএল এর ফাইনালে খেলতে চলেছেন তাওহিদ হৃদয়। টানা চতুর্থবার, মানে এই রেকর্ড তো আসলে আর কারণে শুধুমাত্র তাওহিদ হৃদয়েরই এই রেকর্ড। তো আগের যে 3টা ফাইনাল খেলেছেন, সেই 3টা ফাইনালে তিনি আসলে কেমন করেছেন সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, গতবার অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের যে ফাইনাল, সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে 10 বলে 15 রানের ইনিংস তিনি খেলেছিলেন, 3টা 4 মেরেছিলেন, খেলতে নেমেছিলেন নাম্বার 3-তে। তো সেই ফাইনাল আসলে ফরচুন বরিশাল জিতেছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরে যায়। তার আগের ফাইনালটা তিনি খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবং সেই ম্যাচে 0 রানে তিনি আসলে আউট হয়ে গেছিলেন। সেবারও তার আসলে বিপিএল এর ফাইনাল জেতা হয়নি। তবে তাওহিদ হৃদয়ের আমার মনে হয় যে আলাদা করে মনে থাকবে 2022 ফাইনালের কথা, তার বিপিএল এর প্রথম ফাইনাল, এবং বরিশালের হয়ে তিনি সেই ফাইনালটা খেলেছিলেন। এখন পর্যন্ত বিপিএল এর ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল, অন্যতম না, এটাই বিপিএল এর ইতিহাসের সেরা ফাইনাল। মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে 151 করেছিল 9 উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জবাব দিতে নেমে বরিশাল থামে 150 রানে, অর্থাৎ বরিশাল ফাইনাল হেরেছিল 1 রানে। এবং সেই ফাইনালের লাস্ট ওভারে বরিশালের প্রয়োজন ছিল 6 বলে 10 রান। 6 বলে 10 রান প্রয়োজন ছিল বরিশালের। বোলিং এ ছিলেন শহীদুল, ব্যাটিং এ কে ছিলেন? ব্যাটিং এ ছিলেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এবং মুজিব এই দুজন ব্যাটিং এর ছিলেন। 7 উইকেট পড়ে গিয়েছিল, 6 বলে 10 রান দরকার। সবাই তখন আসলে তাওহিদ হৃদয়ের দিকে তাকিয়ে রয়েছে এবং তাওহিদ হৃদয় আসলে দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন। তিনি ওই ফাইনালে করেছিলেন 9 বলে 9 রান, যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ 9 বলে 9 রান করেছিলেন। এবং শহীদুলের যে ফাইনাল ওভারটা ছিল, সেই 6 বলের ভেতরে 5 বলই তাওহিদ হৃদয় খেলেছিলেন। 6 বলের ভেতরে 5 বল তাওহিদ হৃদয় খেলে করতে পেরেছিলেন 2 আর 2 4 5 রান তিনি আসলে করতে পেরেছিলেন। তো সেই ফাইনালের কথা নিশ্চয়ই তাওহিদ হৃদয় ভুলে যাননি এবং বরিশাল চ্যাম্পিয়ন হতে পারেনি সেবার। এবার নিশ্চয়ই ফাইনালে জ্বলে উঠতে চাইবেন এবং সেই ফাইনালের দুঃস্বপ্ন এবার তিনি ভুলতে চাইবেন দারুণ কিছু করে। তাওহিদ হৃদয় পারবেন কিনা সেটা আসলে দেখার ব্যাপার। তবে এটা সত্যিকার অর্থে নান্দনিক এক রেকর্ড, টানা চতুর্থবার বিপিএল এর ফাইনালে খেলা। তো দেখা যাক হৃদয় আসলে এবার বরিশালের হৃদয়, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয় আরো একবার জয় করে নিতে পারেন কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।